ডিসেম্বর মাস পড়ে গেছে আর কিছুদিন পরেই বড়দিন। তো এবার একটাও কেক বানানো হয়ে ওঠেনি এখনও পর্যন্ত। প্রতিবার বাড়িতে শীত পড়া মানে শুরু হতে পারে না, কেকের পর কেক বানানো হয়ে যায়। তো আমি কিছুদিন আগে ইউটিউবে একটা রেসিপি দেখলাম, মানে আমার ভীষণ ভালো লাগলো রেসিপিটা। খুব কম সময়ে একটা দারুণ কেক বানিয়ে ফেললো। তো সেটাই আজকে ট্রাই করব, ভাবলাম প্রসেসিংটা তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমারটা আদৌ ওরকম সফট হবে কি না। তো প্রতিবার কেক কিনে খাওয়া হয়, বাট কেক কিনে খেলেও বাড়িতে কেকটা নিজে হাতে বানিয়ে খাওয়া বা খাওয়ানোর যে আনন্দটা সেটা পাওয়া যায় না। আমি প্রতিবার ডিম দিয়ে ডিম ছাড়া দুটোই বানিয়েছি, বাট মানে এটা আলাদা। এই রেসিপিটা আমি দেখলাম, মানে খুব কম উপকরণ লাগলো। আমি যেটা জানতাম ফ্যাচাং তো দুটোতেই আছে, প্রচুর জিনিস দুটোতেই লাগে, সে তুমি আমিষ করো আর নিরামিষ করো, কিন্তু এটা দেখলাম ফ্যাচাং ছাড়া খুব কম সময়, এটা এখন খুব দরকার। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো স্টার্ট করা যাক। প্রথমেই যেটা করতে হবে, 1 কাপ, মানে আমি এই কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো। চিনিটা 1 কাপ পুরো নিইনি, 1 কাপের একটু কম নিয়েছি, কারণ চিনিটা গুঁড়ো করলে বেড়ে যাবে, ওই 1 কাপ মতনই হবে। তো আমি 1 কাপের একটু কম কম চিনি নিয়েছি, কাটা কাটা আর কি। তো চিনিটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এই কাপেরই মাপ করে 1 কাপ দুধ নিয়েছি। এবার প্রথমে যখন আমি অল্প করে দুধ নিয়ে মিক্সিং করেছি ততক্ষণ পর্যন্ত রেসিপিটা ঠিক ছিল, বাট আমি এখানেই একটা প্রথমবার যেহেতু করছি একটা মানে মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে ওই দুধটা আমি আর সেকেন্ডবার যখন দিয়েছি অল্প অল্প করে দিইনি, একবারে ধরে ঢেলে দিয়েছি। এখানেই আমার ভুলটা হয়ে গেছে, একবারে ধরে দিয়ে মানে ঢেলে দেওয়াটা আমার উচিত হয়নি। অল্প অল্প করে তখন দিলে ব্যাপারটা ঠিকঠাক থাকতো সেই পর্যন্ত। তারপরেও ভেবেছিলাম যেহেতু এটা 10 মিনিট রেস্টে রাখতে হবে এই 3টে জিনিস মিক্সিং করে, তো তারপর ভেবেছিলাম সুজিটা হয়তো টেনে নেবে দুধটা, কিন্তু তারপরে কি হয়েছে জাস্ট দেখো। যে পরিমাণে ওটা লিকুইড হয়ে গেছিলো, তো আমি আর সাহস করিনি 10 মিনিট পর খোলার। 10 মিনিট পর রেস্টে রাখলেই এটা হয়ে যায়, বাট আমি 10 মিনিটেরও বেশি, প্রায় 20-25 মিনিট রেখেছিলাম। তো তারপরেও দেখো এই পরিমাণ লিকুইড ছিল। তো তারপরেও আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চেষ্টা করছিলাম জিনিসটা আরও ভালো করে মেশানোর। তারপর আমি সব কিছু নিয়ে মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আমি যার ভিডিওটা দেখেছি তিনিও সেম প্রসেসেই করেছে, মানে উনিও মিক্সিং বোলের মধ্যে দিয়ে ঘুরিয়ে নিয়েছে একবার। তাতে করে কি হয়, আমাদের হাতে যে প্রেশারটা পড়ে না ওটা ফাটানোর, সেটা খুব স্মুথ ফাটানো হয়ে যায় ওই মিক্সিং বোলে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উঁচু উঁচু 2 চামচ আমুল গুঁড়ো দুধ, আর দিয়েছি এসেন্স তোমরা পরেও অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু ভিডিও দেখে করেছি ফার্স্ট টাইম, তাই আমি একা একা ওস্তাদি মারার রিস্ক নিইনি, যা করেছে সেম টু সেম করেছি। এবার মিক্সিং বোল থেকে বের করার পরে তো এই অবস্থা, সেই লিকুইড হয়ে আছে। তো এটা ম্যানেজ করার একটাই উপায় ছিল, সেটা হচ্ছে ময়দা দিয়েই একমাত্র আমি এটাকে ম্যানেজ করতে পেরেছি, কারণ এইটা উনি প্রসেসিংয়ে দেখাননি। উনি এই